কিশোর অগ্নিবাণের ডিবেটের দ্বিতীয় ভাগ, দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় অগ্নিবাণ আপনাদের স্ক্রিনে। মমতা বন্দ্যোপাধ্যায় এক সময় কনফেস করেছিলেন এবং বলেছিলেন যে আমি জানি তুই বোম বাঁধিস, গুন্ডা পুষি ইত্যাদি। প্রশ্ন হচ্ছে ক্ষমতা টেকাতে কি গুন্ডা পুষছেন মুখ্যমন্ত্রী? প্রশ্ন করছি, বিজেপির অভিযোগ। ফিরবো আলোচনায়, তার আগে একটা বাইট শোনাবো। আলিম মোল্লার ফ্যামিলি বলছেন যে আলিম মোল্লা ও সিবিআই মামলা আছে বলে মাঝে মাঝে আসে, মাঝে মাঝে আসে না, আজকে যায়নি, কে দেখেছে। কিন্তু যার উপর হামলা হয়েছে তিনি স্পষ্ট জানাচ্ছেন, কি জানাচ্ছেন জানেন? শুনলে চমকে উঠবেন, দেখুন। সম্পূর্ণ মিথ্যা কথা বলছে, যদি বলে থাকে তাহলে সম্পূর্ণ মিথ্যা কথা বলছে। যতটা সম্ভব ভোলা ঘোষ নিজের কথা বলতে পারে না। সকাল থেকে বাড়ি নেই, সকালে মানে মাঠে গিয়েছে, তারপর থেকে শুনছি। কটা নাগাদ বেরিয়েছে মাঠের জন্য গিয়েছে 7টার দিকে। মানে একদম এই কাছাকাছি এসে গেছে, আমি দেখতে পাচ্ছি আমাদের গাড়ির স্পিড কম হয়ে গেছে। আলিমকে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। দেখতে পাচ্ছেন ড্রাইভারের নাম আলিম, যে গাড়ি চালাচ্ছে। আলিমকে দেখতে পাচ্ছি একদম পরিষ্কার। বেশ, কাশেম বাবু, প্রশ্ন হচ্ছে আলেম মোল্লা, শেখ শাহজাহান এদেরকে ব্যবহার করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি পুলিশ এখনো পর্যন্ত আলেম মোল্লাকে তো ধরে উঠতে পারেনি? আসলে প্রোটেকশন, আসলে এদেরকে প্রোটেকশন দিয়ে, দুষ্কৃতীদের প্রোটেকশন দিয়ে একটা গুন্ডা স্টেট তৈরি করে, একটা গুন্ডা মেশিনারি তৈরি করে রাখা। ভোলা বাবু বলছেন স্পষ্ট ভাষায়, আমি আলেম মোল্লাকে দেখেছি স্টিয়ারিং এ বসেছিল কালো সোয়েটার পরে। পুলিশ এখনো পর্যন্ত ধরেনি, ধরতেও পারবে কিনা আমি জানি না, হয়তো ভবিষ্যতে ধরে শেখ শাহজাহানের মতো রেখে দেবে, সেও ফোন করবে জেলের ভেতর থেকে। বলুন। কিশলয়দা, অতীত থেকে আমাদের শিক্ষা নিতে হবে। অতীতে গরু পাচার মামলাকারী, এই গরু পাচার কাণ্ডে যিনি প্রধান অ্যাকিউজড সাইগাল হোসেন, অনুব্রতের ছায়াসঙ্গী সিকিউরিটি ছিলেন বটে। সেই অনুব্রতর ছায়াসঙ্গী থাকার সুবাদে সে কোটি কোটি টাকা রোজগার করেছে অসৎ পথে, অসৎ উপায়ে। সেই সাইগাল হোসেনের পরিবারকেও এই মমতা ব্যানার্জির পুলিশ দ্বারা এবং মমতা ব্যানার্জির অনুব্রতর অনুপ্রেরণায় সাইগাল হোসেনের পরিবারকেও গাড়ির তলায় পিষে মেরে দিয়েছে। তো অতীত থেকে শিক্ষা নিতে হবে। সাইগাল হোসেনের পরিবারটাও কিন্তু গাড়ির তলায় পিষ্ট হয়ে মারা যায়, তার মেয়েটি মারা যায়। এরা কিন্তু কোনো অপরাধ করেনি। ঠিক এই যাদের আলেম মোল্লা কথা বলছেন আপনি, আমি দায়িত্ব নিয়ে অন ক্যামেরা বলছি আপনাদের লাইভ প্রোগ্রামে, এখানে মণিশঙ্কর দাও আছেন আর আমাদের প্রাক্তন পুলিশ অফিসার আছেন, দীপঙ্কর ভাইও জানে। আমি দীর্ঘ 2009 সাল থেকে বসিরহাটের মানচিত্র আমি জানি, বিশেষ করে বসিরহাটে আমি অনেক কাজ করেছি। এই আলিম মোল্লা, আপনি সরবেরিয়া আগারাটির যে মেন মার্কেট আছে, শাহজাহান শেখ মার্কেট, সুপার মার্কেট, কয়েক হাজার কোটি টাকার প্রজেক্ট। এই আলিম মোল্লাকে আপনি সন্ধ্যাবেলা ওখানে মুসলিম শেখের পার্টি অফিস আছেন, যিনি সরবেরিয়া আগারাটির প্রাক্তন প্রধান, এবং মুসলিম শেখ হচ্ছেন শাহজাহান শেখের গুরু, প্রাক্তন প্রধান। ইনফরমেশন দিয়ে রাখি, এই মুসলিম শেখ, সবিতা, এরকম কয়েকজনের নাম শুনুন, আমি বলছি আপনাকে, আমাকে বলতে দিন, আমি বলছি। কাদের বক্স মোল্লা, মফিজুল মোল্লা, শরফুদ্দিন মোল্লা, বাচ্চা খোকন, এরা হচ্ছে মানে শাহজাহান শেখের টোটাল বিজনেসটা এরা দেখে। কোথায় ভেড়ি দখল হবে, কোথায় কি হবে, আর রিমোট কন্ট্রোলটা আলিপুর প্রেসিডেন্সি জেলে আছে। যদি এই মুহূর্তে শাহজাহান শেখকে আলিপুর প্রেসিডেন্সি জেল থেকে অন্য রাজ্যে যদি শিফট না করান, এরকম ভোলা ঘোষ আপনার খুন হবে, এরকম অনেক ভাই খুন হবে। আজকে যে প্রদীপদা, আজকে আমি পদ্মদির সামনে কথা বলতে আমার ধৃষ্টতা মাফ করবেন, যে প্রদীপদা, দেবদাস দা, সুকান্ত দা এই শাহজাহান শেখের বাহিনীর হাতে খুন হলেন, আজও সিবিআই তদন্ত চলছে। আজও যারা অপরাধী তারা প্রকাশ্য ঘুরে বেড়াচ্ছেন। আর এই শরফুদ্দিন মোল্লা, এই মফিজুল মোল্লা, শাহজাহান শেখের টোটাল ওই সাম্রাজ্যটা চালাচ্ছেন, পরিচালনা করছেন। এবং স্লিপার সেলরা বহির অ্যাপসগুলো ব্যবহার করে, ইন্টারনেটের মাধ্যমে যে সমস্ত অ্যাপসগুলো ব্যবহার করেন, শাহজাহান শেখ জেলে বসে বহাল তবিয়াতে জামাই আদরে মোবাইল ব্যবহার করছেন, অ্যাপেল ফোন ব্যবহার করছেন, ফেস টাইম ব্যবহার করছেন, যাকে তাকে নেতা মন্ত্রী সমস্ত। কেন করবেন না উনি? মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে যাকে ডিফেন্ড করে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা নোটোরিয়াস ক্রিমিনালকে বিধানসভার পবিত্র জায়গায় দাঁড়িয়ে বলেন শাহজাহান শেখ নিরীহ, সে কোনো অপরাধ করেনি। কি করেছে? নোটোরিয়াস ক্রিমিনালকে মুখ্যমন্ত্রী সার্টিফিকেট দেন,
আর মণিশঙ্কর দাদের মুখ ফোন থেকে করেছেন? শাহজাহান ভারত আপনার সেবা সঙ্গে কথা সংঘ হয়েছে? বা রামকৃষ্ণ অ্যাপেল মিশনের ফোন সবই তো আপনি, বলে দিলেন। শিক্ষা নেবেন। শোনাই একবার হতে পারে। মুখ্যমন্ত্রীর কথা। হ্যাঁ, হতে পারে এটা। মুখ্যমন্ত্রীর বক্তব্য একবার শোনানো এখানে প্রয়োজন। ভোলা ঘোষ, হ্যাঁ। ভোলা ঘোষের নিরাপত্তার দায়িত্ব কার? পুলিশে রাজ্য পুলিশের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনাবো। বিধানসভায় দাঁড়িয়ে শেখ শাহজাহানকে ডিফেন্ড করেছিলেন, ঐতিহাসিক কাণ্ড সৃষ্টি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুনে নিন, মমতা বন্দ্যোপাধ্যায় শেখ শাহজাহানকে বিধানসভায় দাঁড়িয়ে ডিফেন্ড করছেন। কি এমন মজবুরি, যে হিন্দিতে কথা বলা হয়, কি এমন আপনার প্রয়োজন ছিল ম্যাম? প্রয়োজন তো ছিল, কারণ এদেরকেই কি ব্যবহার করেন। আসবো ব্রহ্মাস্ত্রে, আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। আগে টার্গেট শেখ শাহজাহান, ওকে টার্গেট করে ইডি ঢুকলো, তারপরেই সবাইকে বার করে দিয়ে তারপরে ওখানে আদিবাসী মাইনরিটিদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিল। আগে তো আমাকে জানতে হবে ব্যাপারটা কি, নাকি কাকে কার নিয়ে পালিয়ে গেল বলে আমিও পালাতে শুরু করলাম। বেশ, কন্টিনিউ করুন, শেষ করুন। আপনি ইডির খাতায় যে ফেরার আছে শাহজাহানের নিজের ভাই ডাক্তার সেরাজুল, হাতুড়ে ডাক্তার সেরাজুল আজকে 1 বছর 1.5 বছর অতিক্রান্ত হয়ে গেল, তাকে পাওয়া যাচ্ছে না। সে কোথায়? তাকে খুঁজে পাচ্ছে না, রাজ্য পুলিশও খুঁজে পাচ্ছে না, সিবিআইও খুঁজে পাচ্ছে না, রেড কর্নারে নোটিশও পড়ে গেছে, কোথাও খুঁজে পাচ্ছে না। কিন্তু আমরা লোকে লোকে শুনছি যে মণ্ডল পরিবার যারা দাবি করছে যে এই শাহজাহান সুপার মার্কেট কয়েক হাজার কোটি টাকা দিয়ে শাহজাহান শেখ তৈরি করেছে, তারা বলছে আমাদের জমি, আমাদের নামে রেকর্ড আছে, আমাদের নামে পর্চা আছে, এটা আমাদের অধিকার, আমাদের জমি জোর করে কেড়ে নিয়ে শাহজাহান এই মার্কেট তৈরি করেছে, কোটি কোটি টাকার সাম্রাজ্য তৈরি করেছে, আমরা আমাদের জমি ফেরত পেতে চাই। আজকে কোথা থেকে ঠেট আসছে? এই দেখুন, আলিম মোল্লারা, কাদের মোল্লারা, মফিজুল মোল্লারা, শরীফুদ্দিন মোল্লা এবং বাচ্চা পুলিশের খাতায় ফেরার, এরা পুলিশের খাতায় ফেরার, এরা পুলিশের খাতায় ফেরার মণ্ডল পরিবার এই ঠেট পাওয়ার পরে সন্দেশখালী থানায় দ্বারস্থ হয়, তাদের একটা এফআইআর পর্যন্ত এই পুলিশ নেয়নি। এই পুলিশ কতটা নির্লজ্জ, বেহায়া, মানুষের নিরাপত্তা দিতে পারে? আজকের ভোলা ঘোষ খুন হবে, কালকে শাসকের বিরুদ্ধে যে কথা বলবে। আমার প্রশ্ন হচ্ছে, এই আলেম মোল্লা তো নাকি ফেরার, পুলিশের খাতায়, সিবিআই এর খাতায়, সে লরি কি করে চালাচ্ছিল? 30 সেকেন্ড। দেখুন, আলেম মোল্লা লরি চালাচ্ছিল, এটা যেমন বিষয়, আমি এখানে বসে সংশয় প্রকাশ করছি একদম ক্যামেরার সামনে। আলেম মোল্লাকে পরে খুঁজে পাওয়া যাবে তো? এমন হবে না তো আলেম মোল্লাকে আর কোনোদিন পাওয়া গেল না? একদম একদম এইরকম ভাবে এরকম কথা শাহজাহানের নামে তো এক জায়গায় নয়। শাহজাহান শাহজাহান বাংলায় অনেক আছে এবং ঘটনা ঘটেছে। আজকে আলেম মোল্লা কেন বাইকে, ওখানে কে বাইক নিয়ে দাঁড়িয়েছিল? যখন আজকে নিজেই বলছেন, ভোলানাথবাবু বলছেন, আমরা যখন বেরিয়েছি আমাদেরকে ফলো করা হচ্ছে, তার বাইটে তিনি বলছেন। তাহলে আলেম মোল্লার জন্য ওখানে গাড়ি নিয়ে কে দাঁড়িয়েছিল মোটরসাইকেলে? কে অপেক্ষা করছিল অ্যাক্সিডেন্টটা করার পর, ভোলানাথবাবুকে শেষ করার পর? সেটাই তো ভেবেছিল ভোলানাথবাবু থাকবে না। ভাগ্যক্রমে তিনি বেঁচে গেছেন, তার পুত্র সন্তান মারা গেছেন। অর্থাৎ এই যে চক্রান্ত, একদম পুরো সাজানো ঘটনা, এবং সাজানো ঘটনা ঘটিয়েছে শাহজাহান মমতা ব্যানার্জির অনুপ্রেরণায়, মমতা ব্যানার্জির স্নেহধন্যে, মমতা ব্যানার্জির ভালোবাসায়। ওই যে বললেন শাহজাহানকে টার্গেট করে ঢুকেছে, টার্গেট করে কে ঢুকবে? মমতা ব্যানার্জি টার্গেট করে রেখেছেন ওখানে, কারণ আগামী বিধানসভা নির্বাচনে ওই এলাকায় বসিরহাটের 7টা সিট জেতার জন্য শাহজাহানের এই বাহিনীকে ভোট লুট করার জন্য মমতা ব্যানার্জি ব্যবহার করতে হবে। আর মমতা ব্যানার্জি জেনেও গেছেন তিনি হারবেন, তিনি তার রেকর্ড পাকা। আজকের ব্রহ্মাস্ত্র, কিশোলার অগ্নিবাণে আজকের ব্রহ্মাস্ত্র, মমতা বন্দ্যোপাধ্যায় হারবেন বলছেন দীপঙ্কর বাবু। কিন্তু আমার ব্রহ্মাস্ত্র প্রশ্ন, 26-এর ভোটে কি গুন্ডাদের অস্ত্র হিসেবে ব্যবহার করছেন মমতা বন্দ্যোপাধ্যায়? এটাই কি তার জেতার পরিকল্পনা, জেতার পথ? অভিযোগ করছে বিজেপি। এক্ষুনি বললেন দীপঙ্কর বাবু। আমি আলোচনা আসার আগে, ডিবেটের আসার আগে আরো একটা ব্রেকিং নিউজ, কিশোলার অগ্নিবাণে এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক্সক্লুসিভ ব্রেকিং নিউজ উঠে এসছে। ভোলা ঘোষ বিস্ফোরক অভিযোগ করেছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।